আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। আমি যেহেতু বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে সম্পৃক্ত, এই কারণে আমাদেরকে প্রতিনিয়ত মানুষের ছুটি চেক করতে হয় অথবা ছুটির পেপার দেখতে হয় কিংবা বের করতে হয়। আর ছুটি সংক্রান্ত প্রশ্ন নরমালি সবসময় আমাদের কাছে আসে। দর্শক, আপনি হয়তো অবগত আছেন সৌদি আরবে বর্তমানে ৩ ধরনের ছুটি আছে। আমাদের অনেক প্রবাসী আছে জানেন না যে তাকে কোন ধরনের ছুটি লাগিয়েছে। আর না জানার কারণেই অনেক প্রবাসী কিন্তু সময় মতো সৌদি আরবে রিটার্নও আসতে পারেন না, ছুটির মেয়াদ শেষ হয়ে যায়। তাই ছুটি লাগানোর পরে ভালো করে নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কোন ছুটি লাগিয়েছেন। আজকে আমরা জানাবো কোন ছুটিতে কোন সুবিধা পাচ্ছেন এবং কিভাবে বুঝবেন যে আপনাকে কোন ছুটি লাগিয়ে দিয়েছে। শুরুতেই বলি ৩ ধরনের ছুটি আছে। এক হলো রানিং ছুটি, যেটা লাগানোর দিন থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় হলো এয়ারপোর্ট ছুটি, যেটা এয়ারপোর্ট থেকে শুরু হয় ফিঙ্গার দেওয়ার পর থেকে। তৃতীয় হলো মাল্টিপল ছুটি, যেটা একবার লাগাবেন, যতবার খুশি দেশে যাবেন আসবেন, কফিলের কাছে যেতে হবে না, বারবার ছুটি লাগাতে হবে না। ইদানিং মাল্টিপল ছুটিটা কিন্তু একটা ট্রেন্ডিং হয়ে গেছে, অনেকেই লাগাচ্ছেন। আর এর সুবিধাটাও অনেক ভালো, যার জন্য আসা যাওয়াতে তেমন কোনো সমস্যা কারোই হয় না। তবে অনেকে আবার এটার মিস ইউজ করতেছেন, যেটা হয়তো কোনো এক সময়ে খারাপ দিক বয়ে আনতে পারে। তো আসুন আমরা ৩ ধরনের ছুটি নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব রানিং ছুটি নিয়ে। রানিং ছুটি হলো আপনি যেদিন লাগিয়েছেন সেদিন থেকে শুরু হচ্ছে। ধরুন আপনি ১ মাসের জন্য ছুটি লাগাচ্ছেন আজকে লাগাচ্ছেন, তাহলে আজকের তারিখ হলো আপনার ৯ তারিখ। তাহলে আগামী মাসের ৯ তারিখে কিন্তু আপনার ১ মাস শেষ হচ্ছে। আপনাকে আগামী মাসের ৯ তারিখের আগেই সৌদি আরবে ফেরত আসতে হবে। এটা রানিং ছুটি, যেদিন লাগাবেন সেদিন থেকে শুরু হবে। আপনি যদি ৫ দিন পরে যান তাহলে ৫ দিন কিন্তু আপনার ১ মাস থেকে শেষ হয়ে যাবে, কারণ আপনার ফেরত আসার তারিখটা তারা ফিক্সড করে দিয়েছে। এই রানিং ছুটিটা বেশিরভাগ সময় লাগানো হয় ইকামার মেয়াদ কম থাকলে। বর্তমানে রানিং ছুটি খুব কম লাগায়, বেশিরভাগ প্রবাসীকেই এয়ারপোর্ট ছুটিটা লাগিয়ে দেয়। এর কারণে এয়ারপোর্ট ছুটিটা ইজি হয় প্রবাসীর আসা যাওয়ার ক্ষেত্রে এবং তার সময়টা নষ্ট হয় না। আর রানিং ছুটি দিলে ধরেন আজকে দিয়েছে, আপনি টিকিট কিনতেও ২ দিন চলে গেল, এখানে ২ দিন নষ্ট হলো, আপনাকে আবার এয়ারপোর্টে যাওয়ার জন্য ১ দিন নষ্ট করতে হলো, টোটাল ৩-৪ দিন এমনিতেই নষ্ট হয়ে যায়। রানিং ছুটি যখন লাগাবে তখন আপনি আপসিরে প্রবেশ করবেন। আপসিরে প্রবেশ করে দেখবেন মাই ভিসার মধ্যে দেখবেন লেখা আছে এক্সিট রিএন্ট্রি ভিসা, এবং সেখানে একটা তারিখ উল্লেখ করে দিবে। উপরের লেখা থাকবে রিটার্ন বিফোর, অর্থাৎ আপনাকে এই তারিখের আগে ফেরত আসতে হবে। রানিং ছুটি যাদের লাগাবে তাদের সৌদি আরবে লাগানোর পরপরই আপসিরের মধ্যে রিটার্ন বিফোরটা শো করবে, কারণ আপনার ফেরত আসার ডেটটা আপনার কফিল সেখানে ফিক্সড করে দিয়েছে। ঠিক আছে, এবার আসুন এয়ারপোর্ট ছুটিটা। বর্তমানে এয়ারপোর্ট ছুটিটাই বেশি লাগানো হচ্ছে। এয়ারপোর্ট ছুটি লাগানোর জন্য ইকামার মেয়াদ মিনিমাম থাকতে হয় অন্তত ৪ মাসের উপরে। ইকামার মেয়াদ থাকলে বা অনেকের আবার ৩ মাসের উপরে থাকলে লাগে কিনা আমার জানা নেই, তবে আমি চেষ্টা করেছিলাম আমারটা লাগানোর জন্য। যেহেতু আমার তখন ৩.৫ মাস ইকামার মেয়াদ ছিল, আমার লাগেনি। কারো লাগলে তো হয়তো লাগতেও পারে, আমার জানা নেই। তবে এটা কফিল লাগানোর সময় বুঝতে পারে। এয়ারপোর্ট ছুটিটা হয় এয়ারপোর্ট থেকে শুরু। আর যাদের এয়ারপোর্ট ছুটি লাগায় তারা সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় যখন আপসির চেক করে সেখানে শুরুতেই লেখা থাকে এক্সিট বিফোর, অর্থাৎ সৌদি আরব থেকে এই তারিখের আগে বের হও। একটা তারিখ উল্লেখ করা থাকে, উপরের লাইনে লেখা থাকে এক্সিট রিএন্ট্রি ভিসা, নিচে লেখা থাকে এক্সিট বিফোর, এর নিচে লেখা থাকে তারিখ। যে তারিখটা লেখা আছে সেই তারিখের আগে যে কোনো একদিন আপনি এয়ারপোর্ট ক্রস করলেই, যেদিন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন সেদিন থেকেই আপনি যতদিনের ছুটি লাগাবেন ততদিন থাকতে পারবেন। যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন বা আপনি দেশে যাওয়ার পরপর আপনার আপসিরে ঢুকলে ওই যে এক্সিট বিফোর তারিখটা ছিল সেটা লেখা আসবে না, রিটার্ন বিফোর তারিখটা চলে আসবে, কারণ আপনি এয়ারপোর্টে ফিঙ্গার দেওয়ার পরপরই আপনার ডেটটা ফিক্সড হয়ে গেছে। আপনার যদি ৯০ দিনের ছুটি লাগায় তাহলে যেদিন আপনি এয়ারপোর্টে প্রবেশ করে ফিঙ্গার দিয়েছেন সেদিন থেকে ৯০ দিনের একদিন আগে বা কয়েক ঘন্টা আগেই আপনাকে রিটার্ন আসতে হবে।
এবার এখানে পার্থক্যটা বুঝিয়ে দিই। দেখুন, রানিং ছুটি যখন লাগাবেন সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় আপনার রিটার্ন বিফোর তারিখটা শো করবে, আর যখন আপনি এয়ারপোর্ট ছুটি লাগাবেন সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় আপনি যখন আপশিট চেক করবেন তখন আপনাকে এক্সিট বিফোর শো করবে। এবার আশা করি আপনি সহজে বুঝতে পারবেন। এবার আসুন মাল্টিপল ছুটি, যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, এটা নিয়ে প্রশ্ন অনেক বেশি আসছে যে এটা কিভাবে লাগাতে হয়। নর্মালি মাল্টিপল ছুটি আর আপনার এয়ারপোর্ট ছুটি অথবা রানিং ছুটি, সব ছুটির পেমেন্টটা একই রকম হয়। আপনাকে যাওয়াজাত পেমেন্টের মধ্যে প্রবেশ করতে হবে, সেখানে গিয়ে আপনার এক্সিট রিএন্ট্রি যে অপশনটি আছে সেটি ক্লিক করতে হবে। সেটির মধ্যে ক্লিক করার পরে সেখানে দেখবেন আপনার 3 ধরনের ছুটি শো করতেছে। আপনি মাল্টিপল ছুটিটা সিলেক্ট করলে আপনার যে ফি আছে সেটা আপনি পেমেন্ট করলে আপনার কপিল যখন ছুটি লাগাবে তখন আপনার মাল্টিপল ছুটি হবে। মাল্টিপল ছুটির জন্য কিন্তু ফি অনেক বেশি। নর্মাল ছুটিতে প্রতি মাসে 100 রিয়াল করে হয়, আর কেউ যদি শুধুমাত্র 1 মাসের জন্য লাগায় তাহলে 200 রিয়াল হয়। আর মাল্টিপল ছুটি 6 মাসের জন্য আমি যতটুকু এখন পর্যন্ত জানি 1100 কি 1000 রিয়াল লাগে। হয়তো আমি ব্যাংকের সিস্টেমে চেক করলে হয়তো দেখতে পারবো সঠিকভাবে। এই মুহূর্তে যেহেতু ভিডিওটা বানাচ্ছি ভুলে গিয়েছি, তারপরেও স্ক্রিন দিয়ে রাখবো যে 6 মাসের জন্য কত লাগে, 1 বছরের জন্য কত লাগে, স্ক্রিনশটটা দিয়ে রাখবো। মাল্টিপল ছুটি লাগানোর ফায়দা হলো যে এটা মূলত ব্যবসায়ীদের জন্যই দিয়েছে। তারপরেও বর্তমানে আমরা যারা সাধারণ পেশার লোক আছে আমরাও কিন্তু মাল্টিপল ছুটি লাগাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা যাওয়া আসা করতেছি। তবে অনেকে আছেন অন্য কাজে এই মাল্টিপল ছুটিটা ইউজ করতে, হয়তো ভবিষ্যতে কোনো পরিবর্তন আসতে পারে, তবে আপাতত এটা একটা জনপ্রিয় ছুটি। একবার লাগালে আপনি 6 মাসের জন্য লাগান, 6 মাসে আপনি যদি 60 বারও দেশে যান আপনাকে কেউ আটকাবে না, জিজ্ঞেসও করবে না, বারবার আপনার কফিলের কাছেও যেতে হবে না। শুধু একবার টাকা ঢেলেছেন, 6 মাসের জন্য যদি আপনি লাগান 6 মাসের মধ্যে আপনার যতবার খুশি আপনি দেশে যান, কোনো প্রবলেম নেই, আসতেও সমস্যা নেই, যেতেও সমস্যা নেই, এবং কফিলের অনুমতিরও প্রয়োজন নেই। ক্লিয়ার? 3 ধরনের ছুটি সম্পর্কে জানিয়ে দিয়েছি। আশা করি এরপরে আপনি কাউকে প্রশ্ন করতে হবে না, শুধুমাত্র আপশিটে গেলে আপনি দেখতে পারবেন। প্রথমে যদি আপনাকে রানিং ছুটি লাগায় তাহলে রিটার্ন বিফোর লেখা থাকবে, যদি আপনার এয়ারপোর্ট ছুটি লাগায় তাহলে এক্সিট বিফোর লেখা থাকবে, আর যদি আপনার মাল্টিপল ছুটি লাগায় তাহলে মাল্টিপল লেখা থাকবে। আরেকটা বিষয়, ছুটির ব্যাপারটা দিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোথায় পাবো। ছুটি যখন কফিল লাগায় তখন কফিল চাইলে সাথে সাথে আপনাকে পিডিএফ করে পাঠিয়ে দিতে পারে। যদি কফিল না পাঠায় তাহলে আপনার আপশিটের মধ্যে যে এক্সিট বিফোর এন্ট্রি বিফোর যে তারিখটা লেখা আছে তার স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি যে কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেনার সময় তাকে বলবেন যে আমাকে ছুটির পেপারটা বের করে দিন, সে আপনাকে বের করে দিবে, কিংবা আপনি মুকিম পোর্টাল থেকে নিজেও বের করতে পারবেন। খেয়াল রাখবেন দেশে যাওয়ার সময় অবশ্যই ছুটির পেপারটা প্রিন্ট আউট করে নেবেন, অথবা দেশে গিয়ে প্রিন্ট আউট করবেন। অন্যথায় বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে হেনস্থার শিকার হতে হবে। প্রবাসী কল্যাণ ডেস্কে ছুটির ব্যাপার দেখাতে হয়। কেউ যদি সৌদি আরবে ওমরা বিষয়ে ফ্যামিলি আনতে চান অথবা জাওয়াজাত সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করাতে চান, বায়তুল্লাহ বিন মিশাল হজ কাফেলায় যোগাযোগ করতে পারেন, অথবা বিন মিশাল ট্রাভেলসের রিয়াদ শাখা কিংবা সরাসরি মক্কা শাখায় এসে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।